বাচ্চাটা এক জায়গায় রেখে দিত আর মাকে এক জায়গায় রেখে দিত। মা যখন কষ্ট পেয়ে মারা যেত, বাচ্চা যখন কষ্টে আত্মচিৎকার করত, তখন ওরা অট্ট হাসিতে মেতে পড়ত। নাউজুবিল্লাহি মিন জালিক। কত বড় তারা পাষাণ হৃদয়ের হয়ে গিয়েছিল। এরপর মেয়ে শিশু যদি জন্ম নিত, মেয়ে শিশুদেরকে ওরা জীবন্ত কবর দিত। নিজের বাপ কয়েকটা উপায়ে তারা মেয়েদেরকে মেরে ফেলতো। একটা হলো, যখন একটু বড় সড়ো হতো, 5 বছর কিংবা 6 বছর বয়স হয়ে যেত, ওরা উটের চামড়া গায়ে দিয়া, পশুর চামড়া গায়ে দিয়া, উটের পিঠে করে বেঁধে একেবারে গভীর মরুভূমির ভিতরে তাড়িয়ে দিত উটকে, যেন সেখান থেকে মেয়েটি আর ফিরে আসতে পারে না। ওই মেয়েটি পানি ছাড়া ওই উটের পিঠেই মরে পড়ে থাকতো। নাউজুবিল্লাহি মিন জালিক। কাউকে আবার হাতে নিয়ে যেত বাবা, পাহাড় থেকে ধাক্কা মেরে তাকে জমিনে ফেলে দিয়ে হত্যা করে ফেলতো। কাউকে আবার গর্ত করে নিজের হাতেই বাবা ওইখানে মাটির মধ্যে ঘেরে রাখতো। এই ছিল তখনকার অবস্থা। মদ মানুষ খেয়ে খেয়ে মদের জগ, মদের গ্লাস, মদের কলস জড়ায় ধরে ঘুমায় থাকতো। এইরকম পরিমাণে হয়েছিল। আপন ভাই ভাই রাত্রে চলতে গিয়ে অন্ধকারে একজনের সাথে একজনের দেখা হলে সারা রাত্রে যুদ্ধ হতো, সকালে দেখতো তারা দুইজন আপন ভাই ভাই। এভাবে মানুষ তাদের চরিত্র বৈশিষ্ট্যকে হারিয়ে ফেলেছিল। এই সময় আল্লাহ পাক বলছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতুল লিল আলামিন। আমি তোমাদের জন্য বিশ্ব নবীকে রহমত স্বরূপ প্রেরণ করেছি। বিশ্ব নবী যে রহমত, এটা আব্দুল্লাহর পেশানিতে যখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন, আব্দুল্লাহ যদি শুকনো জমিনের উপরে বসতো, সঙ্গে সঙ্গে ঘাস গজায় যেত। আব্দুল্লাহ যদি মরা কাঠের উপরে বসতো, সঙ্গে সঙ্গে মরা কাঠের পাতা পল্লব গজায় যেত। আব্দুল্লাহ যদি রাস্তা থেকে হাঁটতো, মেয়েরা তাকে বলতো, আব্দুল্লাহ তোমার সাথে আমরা বিয়ে বসবো। আব্দুল্লাহর জন্য এরকম পাগল হয়ে গিয়েছিল সবাই। আব্দুল্লাহর পেশানির থেকে যখন মা আমিনার গর্ভে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চলে আসলেন, তখন মা আমিনা বলছে, আমি যখন কূপে যখন পানি আনতে যেতাম, তখন পানির কাছে আমার যেতে হতো না। আমি কলস নিয়ে ঝর্নার পাড়ে গেলেই ঝর্নার ভিতর থেকে পানি উঠে আমার কাছে চলে আসতো। এ ছিল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রহমত। এরপর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন পৃথিবীতে এসে পড়লেন, পৃথিবীতে আসার পরে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সেই সময় ধাত্রীরা যে লালিত পালিত হতেন ধাত্রীর হাতে,